দাও বাইর করে দাও কোন সময় দিবা তোমার কাপড়ের তলা আমার পোলারে একাল মার্ডার মতো হইছে তো কাপড় তোরা রাখবো না কাপড়ের উপরে রাখবো জামাই বিয়ে করছিস তো কাপড় তোরা রাখার লাগিয়া বুঝতেছিস নাকি ভাই তুমি আয়া পড়ছো এদিকে এদিকে মিথ্যা কথা কইছো আমার মা আইবো হ্যাঁ আমার বাইরে ফোন দিছি আম্মাকে কোনো ফোনই দেয় কত আমি বললাম না রাব্বি সবকিছু নিয়ে যা সবকিছু নিয়ে তোর নিয়ে থানায় যাবো থানায় শরীরটা অনেক খারাপ লাগছে কদিন ধরে কি করবার কো ভাইয়া তো দেখছো এনে বই বই গল্প করতেছো কই গল্প করলাম গল্প করতেছো না কি করতেছো কইছি আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে আচ্ছা কদিন ধরে ওষুধ পানিও নাইকা তোরা কইলাম তুই টাকা পয়সা কিছু দাস রাব্বিল রাশা বই রয়েছে রাব্বিলে টাকা পাঠাবে টাকা ওষুধ পানি খাওয়াবি তুই আমার কে তুই চাকরি বাকরি করছেন তো টাকা দিতে পারছ আমার কিছু আমি যে চাকরি বাকরি করি সংসারে খরচ আছে না তুই কয় টাকা খরচা করছ সবই তো রাব্বিলে টাকা খরচা করতেছিস তোর টাকা তো তোর বোন নামে থুয়া দেয় সব কিছু হ্যাঁ খালি মুখ মুখ দিয়ে খালি চাপা বাইরে শোনো এই যে বইয়ে রইছো বইয়ে না থাক কিয়া তুই কাম কাজ করতে পারো না ঘরের ঘরের কাম করতে আমি আর আমার মাইয়াই করি আরে এই যে কাম কাজ তো কর আইলেই তো দেখি বইয়ে রইছো আর তোরে বই বই আর কত খাবি হ্যাঁ কি বয়া বয়া খাই ভাইয়া তুমি জানবে কও রাব্বিল ভাই বিদেশ থাকে বিদেশে থাইকা কি আঙুলে এক টাকাও পাঠায় না কত টাকা পাঠায় আগে তো কাজের বুয়াও ছিল এই কাজের বুয়া তো নিষেধ করে দিছো আমার ওষুধ নাই আমার কি ওষুধ খাওয়া লাগে না আমার ডায়াবেটিস প্রেশার সব কিছু এমনকি আমার ওষুধ আইনা দিবা না তোমার টাকা দিয়ে আইনা দাও হেও আইনা দিবা না ঘরে সব কাম করি দুইটা কাজের বুয়া রাখলে তো মাস শেষে 10,000 টাকা এমনি গইনা দেওয়া লাগতো ওরে মা রে মা কাইলে ছেলের মুখে কত কথা বেরে দেখছো এই ঘরে কি কাম করো তুমি আর তোমার মা তো ঘরে বসে বসে খাবার আর জামাই মুখে মুখে তর্ক করো বৌমা আমার আপনি বলে ছাড়ি দিয়ে কথা বলবেন একদিন আপনার বলছি না আপনার ছেলে প্রবাসী 80 টাকা পড়ে না সব আমার জামাই খরচ করে হ্যাঁ সব তোমার জামাই খরচা করে না আর আমার পোলা টাকা পয়সা দেরি কি করে কি পাড়ায় রাব্বিলে কি পাড়ায় এই আপনারা একদিন বলে দিছি না রাব্বিল গেছে অভিনন্দন একটা করে আচ্ছা রেডি ছিলাম সোফায় বসে সোফা মনে আর বাপে কয় বছর দিয়ে গেছে নিছে বল বৌমা তুমি এমন করতেছো কি আপনারা কিছু মনে কথা কইবো কয়টা বাজে আমার যে অফিস যাবে এখন তো নাস্তাই বানান নাই খাই কি খাইবো আমরা কলা না খাইবো তুমি একদিন নাস্তা বানায় দাও আমি বলে নাস্তা বানাবো এই যে আম্মা একটা কথা কই আজকের পরে আমার বউরে কোনো হুকুম দেবা না কাজ কাম সব নিজেকে হাতে করবা তোরেও কই তুই উপরে বসছিস কেন আমার উপরে বসছিস কেন তোর সামনে তোর বউ কেমন লাগছে আমার মাইয়া তোমার বোনের অবস্থা দেখো দেখছো মারবো না কি করবো আর কি সুম্মা দিব বই বই খালি ঢুসে কাম কাজ করলে কি হয় সব ঘরের কাজ আমি করে আর আমার মায়ে করে তোমার বউ একটা কাজও করে না আমি করি না দেখো আমার হাত দেখো দেখছো কি কালো হয়ে গেছে আমি কি কালো হয়ে গেছি রামতে রামতে তুমি কি আরো সুন্দর আসছিল না তুমি তো এই শুরুতে আসছিল দেখছো এই যে আমার সোফা বাইরে বানা কিন্তু কই দিলাম যেটা কই এটা করবা আমার পোলা বিদেশে ক্রিম পাঠায় সুনু পাঠায় শ্যাম্পু পাঠায় আমরা করে পাল্টা পাড়ায় তোর বইতে ব্যাপার করে আমার মাইয়ার দেয় কিছু পাঠায় আমার মাইয়ার আপনার মাই যদি ইন্ডিয়ান সব প্রোডাক্ট সব দেশের প্রোডাক্ট দিয়ে আনেও না আইনা সব এক লাখ নাক মুখে দিয়েছে না তা আপনার কথা আমার মাইয়ারে কেমনে কইব ঠিকই তো কইছে তোরই তো বোন কির বোন যে বোন ঘরে কোনো কাম করবো না বাইরে মুখে মুখে তর্ক করবো তারপর ভাবিরে অত্যাচার করবো এটা আবার কির বোন আপনারা আমরা দুজন মিলে কি করো তোমার মার কথা তোমার এইটা লাগে ওইটা সারাদিন হুকুম দিতেই থাকো আমারে তুমি তো হুকুম দেওয়া বলবো না তো আমরা তোমার কোন সময় কোন সময় আমার মুখে মুখে তর্ক করবেন না পরে কিন্তু আমি ভুলে যাবো আপনি আমার শাশুড়ি গায়ে হাত তুলবো কিন্তু আমরা এই বাসার একটা কাজ এখন থেকে করতে পারবো এই ঠিকই আছে আর দুইটা দাও হ্যাঁ যা রান্না করে যা জানো না তোর নালা কি লিগা হ্যাঁ তুই সবই সময় খালি মারো দেখ নাস্তা বানাইলে কাইলে সরি এই খালি তোমার আজকারা পাইয়া এরকম হইছে তাহলে আবার আমার মোর উপরে চাপা পিটায় আপনি কইছেন আমার মুখে মুখে তর্ক কথা বিয়া দেবটা জন্ম দিছেন ভালো মেয়ে জন্ম দিতে পারে না দিবেন কেন আপনি তো খারাপ মহিলা আমি তো খারাপ দিয়ে তোমার মতো বউ অনেক সংসারে আসতে বুঝো না কে কি করবেন এই তুমি কি আমার ছেড়ে দিবা করে কইছে তোমার সাইড তুমি এই বুড়ি এই তুই কি চাস তোর পোলা আমার ছেড়ে দিক হ্যাঁ জীবন না তোর পোলাই আমার কথা ছাড়া একবার মুক্তে যাইবো হ্যাঁ না যেমন করে কথা বলছো মনে হয় পোলাটা আমি জন্ম দিই তুমি জন্ম দেখছো দিয়েছো এই যে এই যে অসভ্য উল্টা পাল্টা কথা কবা না কিন্তু উল্টা পাল্টা কথা যে সে তো এটাই তো করতেছি দিব তোমার মার গায়ে একটা হাত দিব আমি হ্যাঁ প্রতিদিন তো মারতাছো কোনদিন আবার আমার থাকতাছো তুমি কত বিয়াদব অশিক্ষিত অভদ্র মহিলা মুখে মুখে তর্ক করে তো তুমি আমার লাগে কথা বলবে না তোমার মায়ের তুমি শাসন করতে পারো না তোমার কবে কইছে তোমার মার গাঁট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও তুমি বাইর করে দাও কোন সময় দিবা এখন আমি একটা কথা কই ওই রুম যে রুমে ওরা থাকে না আমার মায়ের কাছে আমার মায়ে থাকবে ওই রুমে ওকে কবে এখানে ঘুমাইতে আরে হয় ঠিক আছে এনেই থাকবো হয় এখানে ঘুমাইবো ঠিক আছে লেটে হ্যাঁ দেখছস ওরে কইছি নাস্তা বানাইতে আর ও এখানে চেকাই পড়ে ঘুমাইতেছে ওর ভাই অফিসে যাবে না খাইয়া এই দামড়ি এই দামড়ি করে দামড়ি হ্যাঁ পাডি নাস্তা বানাস না কে আই চিতাই হয়ে রেছিস কি লেগে হ্যাঁ এদিকে চিতাই হয়ে রেছিস এদিকে 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 হ্যাঁ
রাত্রে ঘুমাস না? রাত্রে কি বেড়া গলায় কথা কস? বেড়া গলাকে ই করস? হ্যাঁ কমা না কথা কথা কি করস রাত্রবেলা? কি করস? হ্যাঁ কথা কস না কথা কস না মুখে কোনো বুলি নাই হারা দিন তর্ক করতে চাস তো আর মুখে বুলি নাই কি লিগা নাস্তা বানাস নাই কে নাস্তা কি তোর মরা বাপে কবে দুটো বানাইবে ভাবি তুমি কিন্তু ধৈর্য সীমানা ভাঙ্গা দিতেছো। কি করবি কি করবি গায়ে তুলবি তোল গায়ে তোল 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 গায়ে তুলবি হ্যাঁ আমার রাবিল ভাইয়ের কাছে সবকিছু করা দিম কিন্তু। ও বাবা রে রাব্বিল মনে হয় আমার গার্জিয়ান রাব্বিল আমি ভয় পাই রাব্বিল আমি ভয় পাই ভয় পাও না। আল্লাহ দেখছস দেখছস দেখ রাব্বিলের কথা শুনে আমার কাপড় ভিজে গেছে দেখছস হ্যাঁ আয় আর এই খাড়ে আজকে তোকে ঘুমাবি না এই খাড়ে একটু পর আমার মায় আইব আমার মাই ঘুমাবে তুই আর তোর মায় ওই সামনের রুমে ঘুমাবে কোন জায়গায় ঘুমাবি দেখাই দিব না আয় সারো ভাবি ব্যথা পাই। আয় তোকে বালিশ লই আয় তোর বালিশ লই আয় আট আটস না কাট যাম না কিন্তু কইতাছি। তুই আট দামরি এমন করো কে শুধু? আম্মা আম্মা জ্বলা হইছে মনে হয় না কানে কিন্তু সমস্যা কি তোমার? কি হয় রুমের ভিতরে সারাদিন জায়গায় পরে হয়ে থাকেন আর হ্যাঁ, বললাম তো হয়েছি। তো কি করেন কাজ করতেছে টুকিটার কাম নাই তোমার? কি বালের কাম করেন বেল বেজে গেছে 11টা এখন নাস্তা দিতে পারেন না, আবার কাম মারাইতেছে খালি বালের কাম, কোনো কামই বল আমরা করি না। আর আমরা রাত্রে কই ঘুমাবেন আমি দেখাই দিতেছি আটেন আমি একটু ঘুমাইতে গেছিলাম। তুই আমার হাত ধরে আমার রিমারস সমস্যা কি তোমার? তুমি মুসুর করলা কেমন করে? আমার আম্মা আইবো আপনাকে তো রুমে হইতে মনে কি আপনার রুমে সামনের রুমে সামনে তুমি কি খাট আছে না ঘুমামু? ও আমার খাট মারাইতেছে ফ্লোরে হইবেন সোফা আছে সুপার মধ্যে ঘুমাম। সোপার গো ঘুমাইবো সোপায় তুমি জানো না আমার শ্বাসকষ্টের সমস্যা। মরেন না কেন মরলো কেন? আপনি আমার আবার কথা কস আমার মুখে মুখে তর্ক করো আমার মুখে তর্ক করো তোর ভাই পারে না বা তোর ভাই আমার ভয় পায় আমার কথা শুনলে প্যান্টে মুইতে পারবো না। মুখ খা তো বুধ বানাতে দিছেন আমার বাইটারে। কঞ্জাসরি রাত তোমার কাপড়ের তলা আমার পোলারে। একাল মার্ডার মতো হইছে তো কাপড় তোরা রাখবো না কাপড়ের উপরে রাখবো যেমন বিয়ে করছি তো কাপড় তোরা রাখার লিগা এলে তো সব উপর আপনি আপনি কি আমার শ্বশুরের কাপড় তোরা রাখেন নাই না রাহি নাই। আরে বেশি কথা কেন কাল বেশি কথা কেন আমার ভালো লাগে না। একটু ঘুমামো ঘুমাইতেও পারি না। কি হয় গেটটাও খুলে না। তোর গেট খুলতে এতক্ষণ লাগে? হ্যাঁ কি করতেছিলি? সারাদিন খালি শুয়ে শুয়ে মোবাইল টেপা। হ্যাঁ কি করতেছিলি? ছেলেদের সাথে কথা বলতেছিলি? হ্যাঁ না ভাইয়া ঘুমাইতেছিলাম। ঘুমাইতেছিলি? এতক্ষণ লাগে গেটটা খুলতে? আমি না হলে আধা ঘন্টা ধরে গেটটা আইতেছি। হ্যাঁ 3টা না 4টা বাড়ি দিছো শুধু। 3টা না 4টা বাড়ি দিয়ে কেন দিব? আমি 3টা 4টা বাড়ি কেন দিব? আবার মহিমা তর্ক করস, থাপড়ে তোর দাঁত সব ফালাই দেবো। তুমি এমন করো কি লিগা? হ্যাঁ তুমি ভাবিরে পাইয়া আমার মারে ভুলে গেছো গা। তুমি কেমন কেমন ব্যবহার করো ভাবির লাইগা। সোফা চলে কে এত? ভাইয়া দেখো তুমি মারবো না কিন্তু আমি কিন্তু রাবির বাইরে সব কয়া দিম। তোরা মারবো না? কি করবো তোরে? হ্যাঁ তোরা কি বাসায় থাকতে চাস? এটা কি তোমার বাড়ি রে রাবির বাইরের বাড়ি? তোর রাব্বিল ভাইয়ের মারবানি মহিমা তর্ক করস দিয়ে আবার। রাব্বিল বাড়ি কই পাইছে? এ বাড়ি আমার। হ্যাঁ বাড়ি। তোরা যে ঢুসস আমার টাকায় ঢুসস, যদি গিলস বইয়া বইয়া কাম নাই তো সিটাই পড়িয়া তারপরে মোবাইল টিপস। সেরাগুলাকে কি করো? চ্যাট করো সেরাগুলাকে? সেরাগুলো কথা কর সারা রাত? দিনের বেলা ঘুমাস তুই? সারা চ্যাট করবো করতে নেটও তো নাই মোবাইলে। মোবাইলে নেট নাই? না তাহলে তুই এখন কেন ঘুমাস? চাইতে কি করছস? চুরি করছস? ভাবি শৈলাত পাটি পাইছে কে তুমি দেখো নাই এর লাগে একটু ঘুমাইতে আইছি এনে। তোর ভাবি শরীরে তো একটু টিপসস, একটু টিপলে কি হয়েছে? সারা রাইতে তো টিপলাম। সারা রাত টিপসস? তোর মুখ চলে, খুব মুখ চলে। তোর মুখ বন্ধ করতেছে আর মোবাইল। ভাই আমার মোবাইল দিয়া দাও কিন্তু আমি তোমার করে দিতাছি। আর একটা কথা কইলে এবার তোর থাবড়া মজা। আমার লাগে ঠান্ডা পানি নিয়ে আয়। আইসো তুমি বাসায় থাকো কি বাল ফালাইতে? কেন কি হ্যাঁ গেটটাইতে 1 ঘন্টা। ঘন্টা ধরে গেট নক করছো আর কেউ খুলে নাই হ্যাঁ বুড়ি আর বুড়ির মেয়ে রাখো এখানে শুয়ে শুয়ে মোবাইল টিপে সে দিনের বেলা ঘুমায়, তুমি বাল ফালাইতে থাকো বাসা বাড়ি? দিনের বেলা ঘুমাইবো না রাতে তো পুরো বেড়াগুলোকে চ্যাটিং করে আয় রিতু আয় কাইলে সরি কালি কি জানো তোর জানো তোর ভাই যে আইয়ে 1 ঘন্টা গেট নক করছে শুনোস নাই আমার জামাই সারাদিন গাধার মতো অফিস কইরা আইয়া হে পর দরজার সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো আর হে ইনকামের টাকায় তুমি আর তোমার ভাই রঙ্গলীলা করবা হ্যাঁ ওই যে রাত্রেবেলা বেড়াগুলো বুড়ো বুড়ো বেড়াগুলো মুখে কথা কও ভিডিও কলে কথা কও জামা খুললা জামা ই করিয়া ভাবি মুখ সামনে কথা কও না আমার চরিত্র নিয়ে একটা কথা বলবেন না। তোমার বুড়ি কি করে জানো
মুখ এত চলে কা হ্যাঁ শোনো না কি করে আর বাজারে পাঠাই না বাজার দেয় 3-4 ঘন্টা পরে আমার তো কইছে বাসা করে ভাবি বেটা গুলোকে কথা কয় সবজি গুলোকে কথা কয় পিরিত করে পিরিত তুই সবজি লাগবে কথা কই সবজি লওয়া লাগবে না তুমি কি করবো তুই সবজি আলাদা কত কবি কা কি কথা হবে রে কথা না ভালো আছেন ভাইয়া আপনি না অনেক সুন্দর মানে কি আপনার নাম্বারটা দিয়েন মানে নাম্বার দিয়ে কি করবি তুই এরি কথা কই আমি যেমন কইছে পাশে করে ভাবি মানে কইছে না পাশে করে ভাবি যেমন তুমিও হেমন আবার চোপা চালায় তোরে আসলে কি জানো তোমার মা শিক্ষা দিতে পারে নাই তোমার মা মানে বয়সকালে এমনই আছিল দই বেড়া গুলোকে পিরিত করছে এমনই হইছে মাইয়ারা যেমন কাজ তেমন ফল হ্যাঁ জন্য কই হ্যাঁ মা মনে হয় জীবনে শিক্ষা তোর তো সাহস কত বড় তুই আমার মা তুলে তুই আমার মা তুলে কথা কইছ আমার মা একজন কি কত একজন ফেরেশতা ফেরেশতা পানি লড়ে তো আমার মা লড়ে না আমার মা কোনোদিন গলা উঁচু করে আমিও তো একজন মানুষ নাকি ওই সে চুপ থাক এই বৌমা তোমার মায়ের ফোন দিছি একটু আগে কালকে তোমার মা আইতাছে ওমা কালকে আমার মা আইবো এই তুমি শুনছো কালকে আমার মা আইবো এই শোন এই শোন বাজার থেকে যাইয়া বড় বড় রুই মাছ কাতল মাছ বোয়াল মাছ চিতল মাছ দেশি মুরগি তারপরে ব্রয়লার মুরগি তারপরে ওই যে কি মুরগি কয় জানো টাইগার মুরগি হাঁস রাজা হাঁস গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ সব নিয়ে আইবে কবুতরের বাচ্চা তারপর কইলা ওই বৌমা দম আটকে দেবো শোনো দাঁড়াও আম্মু আমি যাবো না বাজারে আপনি কইছেন না আমি বাজার জানি আরে আম্মা আইবে দূর আর যাওয়া লাগবে না আর তুমি করে নিয়ে তুমিও করে নিও তারপরে এটা সুন্দর করে রান্না অনেক সুন্দর করে যদি একটু খারাপ হয়েছে না আম্মা আপনার আজকে বাসা থেকে বের করে দেবো তাইলে ঠিক আছে কালকে সকাল যাইবো তো না আমরা একটু ঘুমাই সকালটা সব কিছু করে তুমি হ্যাঁ বলবা কয়টা বাজে এখন ঘুমাইবো 11টা বাজে গেছে গা খাওয়াটা রেডি করে দিয়ে ছয় খাইবো না পরে ঘুমান না ঘুমাম কোন ঘুমাই আমার কোলে ঘুমাইবেন তো আমার তো কালকে আইবো তো রাস্তা তাড়াতাড়ি কালকে আও। আমি এখন বেড গুছাইছিলি তুই হ্যাঁ নতুন চাদর বিছাইছি ভালো করছে ওই আর চাদর নষ্ট হইব দুইজন এক বালিশে ঘুমাবি কোনো বালিশ নেই ভাবি শুনেন না ওই হ্যাঁ আইবো যেহেতু ভালো মন্দ রান্না আঙ্গরে একটু ভালো মন্দ খাইতে দিয়ে মুখে তেল লাগাবি তেল তেল কত তেল আর লোভ কইছে যে আমরা বহুত মারছ তখন আমি তো একটাও দিয়ে মুদের শেষা সবই শুনছি কি যে কইছো তুমি এখন আমার মেয়ের এই চলো খাবার দিয়েছেন টেবিলে সব গুছাই দিয়েছি যাও এই চলো কি রানছেন যা বাইর করে দিছো তাই তো রাঁধছি খাইছেন নি একজন একটু আমি এক টুকরা খাইছি খাইছস কে বাপের জন্য করে মশলা খাস নাই না। এই আসো তোর বালিশ পারাই যাম খাও এনে হই যাও পোলাটা হয়ে বউ বাবু রয়ে গেছে বউ যেমন নাচে অমনি নাচে মায় খাই আসি না বাইচাস একটু জিগা না বোনডারে কেমনে মারতাছে হে একটু কিছু কানা বোডারে তোর বাবির মা আইব না তোর ছোট ভাই আইতাছে কালকা ভাই আইবো হ্যাঁ সত্যি এর লিগে তো বাজার সদাই করাইতাছি স্নান করবি না চুপচাপ থাকবি আমার কি মাইটি মারছে আবার শয়তান মহিলা আমার কি কইছে দেখছ আমার চরিত্র লয়া কত আমি সবই শুনছি তোর বাইরে ফোনে সব শুনাইছি আমি আয় ঘুমা তোর বাইর একটু পরে মনে আয়া পড়তাছে ঘুমা বেশি পেতা কথা শৈল আইন দা এদিকটা ফিরে ঘুমা এদিকে না আমি হ্যান্দা এমনি ঘুমাম আয় দিকে আয়। আরে লাইটের আলো পরে হ্যান্দা দেখো না আমার কাপড় দিলাম তোর মুখের উপরে না হো। তো তুই বালিশে ঘুমা আমি বয়ে থাকি যদি আবার আগে বাড়ি মারে না তুমিও ঘুমাও আমি এমনি ঘুমাই গেট খুললা থুমো না থাক গেট খুললে দি মানে আচ্ছা তাই ঘুমা আল্লাহ পোলারা দেন বালবালার সময় তাই তারে বাইত আমার লাগে মিথ্যা কথা কইছো আমার মায়ে আইবো হ্যাঁ আমার মায়ের ফোন দিছি আমাকে কোনো ফোনই দেয় নাই। কত বড় সাহস তুই আর তোর মায়ে আমার লাগে মিথ্যা কথা কইছো এর লাগে তোমার মার একটাই বিচার এই বিচার রাখবো না গাদ ধাক্কা দিয়ে বের করে দিও। তুমি তোমার কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই ভাই কিন্তু কই যাবো আমরা ছাড়ো কই যাবে কই যাবে এটা মারো এটা যাও গেটটা খুলো ছাড়ো না বোমা গেটটা খুলো বাইরা আরে রাব্বি আমি কি কোনো স্বপ্ন দেখতেছি নাকি ভাই তুমি আয়া পড়ছো এদিকে বুঝলাম না কি ও হইছে? গো আরে বুঝবি না পর হঠাৎ করে আইছো জানাই আইবা না ভাই তাহলে আমি আর তোমার ভাই এয়ারপোর্টে যাই তোমার নিয়ে আসতাম হঠাৎ করে আসছো যে দিয়ে আসো কি হইছে রে কি হইবো আরে শুনতে আরে চুপ থাক তুই একটা কথা বলবি না বুঝলাম না তুমি আইছো তোমার ভাই লোক ঝাড়ি মেরে আপনি চুপ থাকেন কি হইছে খেলা দিতেছে তোমাদেরকে এই বাড়িতে খেদা দিতেছে মানে আমরা ভিতরে রাখবো না আমরা বলা জন যাও আমরা খাই পেয়েছি পিন কি রে এদি কি কম এই চুপ থাক তুই মারে ধরে মারছে ভাবি হ্যাঁ মারছি আপনি চুপ থাকেন মারছি তোমার মেরে কি হইবো আপনার চুপ থাকেন যা যা বলি সবগুলার প্রশ্নের আনসার দিবি এই বাড়ি কার বাড়ি তোর এই যে বিদেশ থেকে এত টাকা পয়সা ইনকাম করে দিছে এগুলো কার তুই দিছস তাহলে এই পাশে আমার মা থাকবো নাকি তুই থাকবি কেন থাকবো তোমার মা তো চরিত্র বড় না আরে আপনার সুপার একটু অফ করে না কি জবাব দে কি জবাব দিব জবাব দে মা কেমনে থাকবো
এই চুপ থাকেন, জবাব দে। আমার মারে তুই যে এই বাসা থেকে বের করে দেস, তুই আর তোর বউকে। এই আমি তোমার এই চুপ থাকেন আপনি। আমার কাছে আমার মা ইম্পর্টেন্ট, তুই না আর তোর বউ না। এই বাসায় যদি থাকতে হয় আমার মা থাকবো, তোরা দুইটা বেরোবি। আমি প্রবাসে থাইকা সব কিছু জানি। আর শুনেন, আপনি কি হইছে? একটু ভালো হয়ে যান। এই ভালো হবো কেমনে? এই কারণে তো আল্লাহ আপনাদের ঘরে একটা সন্তান দেয় না। এই যে এই কারণে এই স্বভাবে, ওই যে অন্যের বোনরে দেখতে পারেন না, অন্যের মারে দেখতে পারেন না, এই জন্যই আল্লাহ আপনাদের ঘরে একটা সন্তান দেয় না, বুঝছেন? সময় এসে ভালো হয়ে যান। সময় হলে সন্তান বেদক মহিলা, এই আপনি আমার মায়ের গায়ে হাত দিচ্ছেন কেন? দিব না তো কি করবো? আপনি আমার মায়ের গায়ে হাত দিচ্ছেন কেন? তোমার চরিত্র ভালো। হ্যাঁ রে, কিছু কথা না কইবেন কইয়া আর ভাইয়া। তখন বেরোন। ওই যে হ্যাঁ রে ক। তোর ভাই এই তোর সামনে আমার গায়ে হাত তুলছস, তুই দাঁড়াই দাঁড়াই দেখতাছস, কিছু কইতাছস না। যা, আমি বললাম না সব রাব্বি, কিছু নিয়ে যা, সব কিছু নিয়ে। কি সমস্যা কি তোর? সমস্যা কি তোর? তোর সমস্যা কি এটা ক? হেৎ, আমার সমস্যা কি বুঝতেছস না? আমার কি সমস্যার জন্য মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করবি? আমরা পাড়া আমি যাইতাছি গা, তুই আমার পিছে পিছে আবি না। তুই আমার পিছে পিছে আস না, ঝাড়ু দিয়ে ধরে বেরাম। তোর ভাইরে যে কিছু কইতে পারছ না, তোর মায়ের যে কিছু কইতে পারছ আরে না। বেরোন আপনি, এই চুপ থাক, যাইতাছি গা। বেরোন। বিয়া দো বসাবো, তুই বেরো। তোর খবর আছে? বিয়া দো বসাবো, অশিক্ষিত বড় ভাবির সম্মান করতে জানে না। বড় ভাবি মায়ের সম্মান দিল, সবসময় সম্মান করতে হয়েছে? হয়। গেলাম গা, আমি গেলাম গা। এই বউয়ের জন্য মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করবি? এই বউ কি? বউ হয়েছে পায়ের জুতা, এক জোড়া ছিঁড়ে গেলে আরো 3 জোড়া কিনবি। সমস্যা আছে কোনো? এই কথা কস থাকে, কথা কইতেছি। এতদিন খুব মায়ের আমার বোনের অত্যাচার করছিস তুই। এই বেডেই এগুলো তো আমার মায়ের সন্তান, আমাদের রক্তের, আমার রক্তের বোন। আর তুই আমার রক্তের ভাই। তুই আমার রক্তের ভাই হইয়া তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছিস, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছিস। আমি সব কিছু জানি, কিন্তু তোদেরকে আমি কিচ্ছু বলি নাই। কি চাস তুই? সম্পত্তি মানেই তো তোর সম্পত্তি। বিশ্বাস করে আমি প্রবাস থেকে এই যে এত টাকা পয়সা সব কিছু কি তোর অ্যাকাউন্টে পাঠাইছি। বলছি মা আর আমার বোন যেন কোনো কষ্ট না হয়। তুই তাদেরকে তুচ্ছ মনে করছিস। কি পাইছিস তুই? এই তুই কি চাস? তুই বাসাতে বেরো, বেরো। তুই আমার চোখের সামনেতে বেরো, ভাই দেখ, আমি তুই আমার চোখের সামনেতে বেরো। আর কই যাইবো? টাকা পয়সা সব তার বোন নামে। টাকা পয়সা ওর নামে মামলা দিতেছি। আয় তোর থানায় যাবো, আয়। আম্মা চলো ভিতরে যাই।